গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আমি চলে এসেছি ছাদে, কারণ কালকে মেলা থেকে 3টে গাছ আনা হয়েছিল। তো ভাবলাম সেগুলো বসানো হয়েছে নাকি, কারণ তোমাদের সাথে সেরকমভাবে আমি আপডেট দিতে পারছি না, কারণ আমাদের বাড়িতে এখন সবারই শরীরটা খারাপ। ওই জন্য ডাক্তারখানা বাড়ি এই করতে করতেই আর সময় দিতে পারছি না। তো ভাবলাম কালকে গাছগুলো এনেছি, বসানো হয়েছে নাকি সেটাই দেখতে এসেছি। যদিও মা গাছ টাছের প্রতি কি বলবো, বেশি খেয়াল রাখে। তো কালকে দেখো এনেছিলাম লেবু গাছ। এই যে এটা কি বলবো, কাগজি লেবু যেটাকে বলা হয়। তো সেই লেবু একদম ফল সমেতই কিনে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি একটা থোকা জবা, যেটা পিঙ্ক কালারের হয়েছে। কালকে এনেছি, কড়ি সমেত এনেছিলাম, দুটো ফুল ফুটেওছে। তো সেটা দিয়ে আজকে পুজো দিয়েছি। একটা মায়ের মন্দিরে দিয়েছি, আর একটা আমাদের ঘরের ঠাকুরকে দিয়েছি। আর আরেকটা হলুদ হলুদ কলকে ফুলের মতন, ওগুলো লতিয়ে লতিয়ে হয়। তো সেই গাছগুলো তো ওপরে এসে দেখলাম মা বসিয়েও দিয়েছে, একটা সার নিয়ে এসেছিল, তো সেই সারটার দিয়ে বসিয়ে দিয়েছে। তারপরে আর বাচ্চাদের পছন্দের আর একটা গাছ আনা হয়েছে, সেটা এখন জানোই সবাই, যে বাচ্চারা ড্রাগন ফ্রুট খাবার থেকে দেখতে বেশি সুন্দর ভালোবাসে। তো সেই ড্রাগন ফ্রুট একটা গাছ এনেছে। তো সেটা এই যে ড্রাগন ফলের গাছ। তো এটার ফল ধরতে ধরতে সময় লাগবে বলেই দিয়েছে 2 বছর। আর আমাদের ছাদে ম্যাক্সিমাম সব রকমেরই গাছ আছে। তো দুটো গাছের অভাব ছিল, সেই দুটো গাছ আনা হয়ে গেছে। ছাদটা পুরো ফুল বাগানে ভর্তি, সকালবেলাটাই বেশি ভালো লাগে। আর এখানে এই যে লেবু গাছ। আর এই যে ফুল গাছটা এখনও বসানো হয়নি, ফুল গাছটা এইটা বসানো হয়ে গেছে। কারণ এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মাটি যেহেতু ভেজা ভেজা, যদি গোড়া পচে যায় ওই জন্য আর বসানো হয়নি। তো চলো এখন চলে যাই আমি নিচে। চলো গাইস, এখন চলে এলাম নিচে। তো এখন গিয়ে সন্ধে হয়ে গেছে, যাব সন্ধে দিতে, তার আগে চেঞ্জ হয়ে নিই। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। খেতে গেলে না তো কথা বলতে আমি করছি। চলো গাইস, সন্ধে পুজো সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধেবেলাতে ছেলেকে বসাবো পড়তে। আর কালকে ওই যে বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারখানাতে, তা আসার সময় বাবা ওই গাছগুলো কিনে নিয়ে আসলো। আর ছাদে তোমাদেরকে দেখালাম কতগুলো ফুল গাছ। আর এই শোপিসটা পেয়েছিলাম আমার অ্যানিভার্সারিতে, দাদারা পাঠিয়েছিল। আর তার সাথে বললাম এটা ফাঁকা থাকবে টেবিলটার ওপরে, তার জন্য কি করলাম, এই ফুলদানিটা কিনে নিয়ে ফুলগুলোকে কিনে নিয়ে আসলাম। আসার সময় মেলা পড়ে, ওই রাস্তার সাইডে দোকানগুলোতে বসেছে, ওখান থেকে নিয়ে এসেছি। আমি একটা কিনেছি, যা একটা কিনেছে, দুজনে দুটো কিনেছি। আমি কিনেছি লাল কালারের, আর যা কিনেছি একটু চকলেট চকলেট টাইপের ওরকম। তো এটা এখানে সাজিয়ে রেখেছি, বেশ ভালোই লাগছে। ঢুকতেই সামনে এরকম। তো শোকেস থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ আমাদের ঘরগুলো এত ছোট, তো ওই জন্য শোকেস রাখার ঠিক একটা কি বলবো পজিশন মতন জায়গা হচ্ছে না। তো ওই জন্য শোকেসটা কেনা হয়নি। আর সত্যি কথা বলতে আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। তো ইচ্ছা আছে সব কিছু আস্তে আস্তে করে গিয়ে সাজাবো। মেয়েদের গিয়ে কি বলবো, বেডরুমটা সবসময় চায়, রান্নার ঘর আর বেডরুম সবসময় চায় যে মেয়েরা খুব সুন্দরভাবে গোছগাছ করে রাখতে। আমার তো এটা সত্যিই খুব ভালো লাগে। তো আগে যখন আমার কি বলবো, বিয়ের আগের কথা বলছি, যখন ছিল না তখন আমি কী করতাম, তাক তাক বানিয়ে বানিয়ে ওইগুলোর ওপরে জিনিস রাখতাম, তারপরে নিচ দিয়ে ঝালট করতাম। তো এরকমভাবেই সুন্দর করে গুছিয়ে রাখতাম, আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। তো এই যে এখন যাই, দেখি কি রান্নাবান্না হয়। বাবা ওরা চা খাচ্ছে, চা দিয়ে দিয়েছে। তো আমি বললাম চলো তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তো সেই